সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটি এমন একটি জীবন রক্ষাকারী পদ্ধতি যার মাধ্যমে আপনি বাঁচাতে পারবেন একটি মৃত্যু পথযাত্রীর জীবন। এবং আপনি যদি সিপিআর দিতে একটু দেরি করেন তাহলে হয়তোবা এই ব্যক্তিটিকে আপনি সারা জীবনের মতো হারিয়ে ফেলবেন। সো আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত এবং এই সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত আমরা কোন ব্যক্তিকে কি পদ্ধতিতে কখন সিপিআর দেব। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো কখন একটি ব্যক্তিকে সিপিআর দেওয়া উচিত এবং সিপিআর দেওয়ার সঠিক পদ্ধতি এবং কখন সিপিআর দেওয়া বন্ধ করতে হবে। সো নরমালি কোন রোগীদের ক্ষেত্রে আসলে সিপিআর দেওয়াটা অনেক ম্যান্ডেটরি হয়ে থাকে, তাদের ভিতরে আমরা যদি কিছু লিস্ট করি, ফার্স্ট লিস্টে থাকবে কার্ডিয়াক অ্যারেস্ট। এরপরে যে রোগীরা থাকে যেমন অ্যানাফিলিটিক শক। অ্যানাফিলিটিক শক কেন হয়ে থাকে? কোনো গুরুতর অ্যালার্জিক রিয়াকশনের কারণে বা কোনো টক্সিক বা বিষাক্ত পদার্থ যেমন পয়জন এগুলোর কারণে যে শক হয়ে থাকে, এক্ষেত্রেও সিপিআর দেওয়া লাগে। এর পরবর্তীতে আমরা জানি পানিতে ডোবা রোগী বা ইলেকট্রিক শক খাওয়া রোগী, তাদের ক্ষেত্রেও সিপিআর দেওয়া লাগতে পারে। তবে সব ক্ষেত্রে আমরা সিপিআর দেব না। সিপিআর দেওয়ার আগে কিছু বিষয় আগে দেখতে হয়, যেমন রোগীর পালস আছে কিনা এবং শ্বাস প্রশ্বাস নিতেছে কিনা। চলুন আমরা তাহলে একে একে সবগুলো ধাপ দেখি এবং কোন ধাপে কোন কোন পদক্ষেপ নিতে হবে এই সম্পর্কে আইডিয়া নেই। এট ফার্স্ট আমরা যদি কোনো ব্যক্তিরে দেখি যে কোথাও শুয়ে আছে বা পড়ে আছে, আগে কনফার্ম হব যে উনি অচেতন অবস্থায় নাকি সচেতন অবস্থায় আছে। তার যদি পরিচিত হয় নাম ধরে ডাকবো বা অপরিচিত হলে কোনোভাবে সম্বোধন করব, হাই হ্যালো বা স্যার ম্যাম বলে যে কোনো ভাবে। তার পরবর্তীতে যদি সে কোনো সাড়া না দেয় তাহলে তার কাছে গিয়ে তাকে কাঁধে হালকা ঝাঁকুনি দিয়ে জাগানোর চেষ্টা করতে হবে। এতে যদি আপনি ব্যর্থ হন বুঝবেন যে রোগী অজ্ঞান অবস্থায় আছে। সিপিআর এর দিকে এগোনোর আগে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে রোগী ব্রিথিং নিতেছে কিনা, তার শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা। এর জন্য আপনারা দেখতে হবে যে রোগীর বুকের দিকে লক্ষ্য করতে হবে যে বুক এখানে উঠানামা করতেছে কিনা। এর পরবর্তীতে নাক বা মুখের দিকে হাত নিয়ে বা কান নিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে ব্রিথিংটা কি চলতেছে নাকি বন্ধ আছে। ধরেন রোগীর ব্রিথিং বন্ধ হয়ে গেছে, এর পরবর্তীতে দেখতে হবে আপনার পালস। সো পালসের জন্য আমরা নরমালি রেডিয়াল পালস দেখি, কিন্তু বিভিন্ন সিভিয়ার কন্ডিশনে রেডিয়াল পালস আমরা খুঁজে পাই না, কারণ আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলা সংকুচিত হয়ে যায়, এজন্য আমরা নরমালি পালস খুঁজে পাই না। এক্ষেত্রে আমাদের উত্তম হলো একটি পদ্ধতি, এটি হলো ক্যারোটিড পালস বা ক্যারোটিড আর্টারির এখানে পালস ফিল করা। সো এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের শ্বাসনালীর দুই পাশে দুইটি ক্যারোটিড আর্টারি আছে যার মাধ্যমে ব্লাড আমাদের ব্রেনে পৌঁছায়। সো এর এক পাশে কোনোভাবেই দুই পাশে একসাথে চাপ দেওয়া যাবে না। এতে যদিও অল্প পরিমাণ রক্ত ব্রেনে পৌঁছায় তো আপনার চাপ দেওয়ার কারণে হয়তো বা এটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য এক পাশে আলতোভাবে চাপ দিয়ে পালস ফিল করার চেষ্টা করতে হবে। যখন আপনি ক্যারোটিড পালসও খুঁজে পাবেন না, তার পরবর্তীতে আপনার কনফার্ম হইতে হবে যে রোগীরে যত তাড়াতাড়ি সম্ভব সিপিআর দিতে হবে। তবে সিপিআর দেওয়ার আগে আপনার ইমার্জেন্সি নাম্বারে কল দিতে হবে। যদি বাংলাদেশ হয় বা অন্য যে কোনো দেশে সেখানকার সরকারি যে ইমার্জেন্সি নাম্বার আছে আপনি কল দেন, বা আশেপাশে যদি কোনো লোক থাকে তাদেরকে মাধ্যমে কল দিয়ে জানাইতে হবে যে রোগী এই কন্ডিশনে আছে, তারে আমি সিপিআর দেওয়া শুরু করতেছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। কিন্তু অ্যাম্বুলেন্স আসার অপেক্ষায় আপনারা কখনোই থাকা যাবে না, আপনাকে সিপিআর চালিয়ে দিতে হবে। সিপিআর দেওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন দরকার এটা হলো আমাদের লোকেশন, কোথায় নরমালি আমরা সিপিআরটা দেব। সিপিআর দেব আমরা নরমালি হার্টের উপরে। সো হার্ট কোথায় থাকে? হার্ট থাকে আমাদের চেস্ট বা বুকের অংশে। সো আমাদের জানি এখানে ব্রেস্ট বোন থাকে বা স্টার্নাম বলা হয়। স্টার্নামটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে নিই, নিচের অংশে আমরা নরমালি সিপিআরটা দেব এবং কাল্পনিক সমান্তরাল ভাবে একটি রেখা দাগিয়ে নেব এবং এখানে মিডল পয়েন্টে আমরা সিপিআর দেওয়া শুরু করব। এর ক্ষেত্রে আমাদের একটি হাত ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাভাবে রাখতে হবে এবং অন্য আরেকটি হাত দিয়ে এটি লক করে দিতে হবে। দেন এই কখনোই ভাঁজ করা যাবে না, এটি ফুল সোজা রেখে প্রেস করতে হবে। এই প্রেস 30 বার করবেন, কিন্তু এই 30 বার এটি মিনিটে কতবার হবে, এই মিনিটে এর ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা জানি আমাদের হার্ট রেট নরমালি 60 থেকে 80 ভিতরে হয়ে থাকে। সো যেহেতু আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, আপনারে আরো অনেক দ্রুত পরিমাণ প্রেস করতে হবে যেন হার্ট রেট আবার ফিরে আসে বা হার্ট আবার পুনরায় পাম্প করতে পারে। এই জন্য আপনার সিপিআর এর রেশিও হবে অ্যাটলিস্ট মিনিটে 100 থেকে 120। এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিপিআর 120 এবং 30 বার প্রেস করতে হবে। দেন পরবর্তীতে গিয়ে আবার ব্রেথিং চেক করতে হবে। এরপর ব্রেথিং এর সিস্টেম হলো আপনার রোগীর মাথা বা কাঁধ একটু পিছনের দিকে বাঁকিয়ে মাউথ টু মাউথ আপনার সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ বাতাস আপনি নিয়ে তারপর ফু দিবেন, এটা 2 বার। যদি কোনো কাপড় বা কোনো গজ থাকে, এটা সবচেয়ে সেফ একটা মাধ্যম যে রোগীর মুখের ওপর
কাপড় বা গজ দিয়ে 2বার ফু দিবেন। এতে আপনি বুঝতে পারবেন যে রোগীর চেস্ট ফুলে উঠবে। এরপরে আবার এগেইন সিপিআর দেওয়া শুরু করবেন 3 বার। সো এইভাবে সাইকেল চলতেই থাকবে। অবশ্যই কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না অ্যাম্বুলেন্স বা ডক্টরের কাছে না নিয়ে দেওয়া হয়। সো এই ক্ষেত্রে আপনি একজন যতই শক্তিশালী লোক হন, ভাইটাল পারসন হন, সর্বোচ্চ 5 মিনিটের বেশি আপনার সিপিআর দেওয়া উচিত না। সবচেয়ে ভালো একজন ব্যক্তি 2 মিনিট করে সিপিআর দেবে, দেন আরেকজন আবার 2 মিনিট সিপিআর দেবে। এতে সবচেয়ে ভালো এবং স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি, এবং এই সাইকেল অনবরত চলতে থাকবে। 30টা সিপিআর প্রেস, দেন 2 বার টু মাউথ ফু দিতে হবে। সো সিপিআর এর ক্ষেত্রে আমাদের যারা অ্যাডাল্ট আছে বা পূর্ণবয়স্ক, তাদের ক্ষেত্রে 2 হাত দিয়ে প্রেস করতে হবে, কিন্তু যারা চাইল্ড বা 8 বছরের নিচে, তাদের ক্ষেত্রে 1 হাত দিয়ে প্রেস করাই যথেষ্ট। এক্ষেত্রে 2 ইঞ্চির বেশি ডিপ না করাই উত্তম, এবং যারা 1 বছরের নিচে বা বেবি আছে, তাদের ক্ষেত্রে 2 আঙ্গুল দিয়েও প্রেস করা যায়। সো আমরা জানলাম যে সিপিআরটা আসলে কেন দিতে হবে। আমাদের অক্সিজেন সমৃদ্ধ ব্লাড যেন ব্রেনে পৌঁছায়। কখন আপনি সিপিআর দেওয়া বন্ধ করবেন? যদি সিপিআর দেওয়ার সময় রোগী তার জ্ঞান ফিরে আসে, বা যদি দেখতেছেন যে ব্রেথিং ফিরে আসতেছে বা পালস আবার পুনরায় আগের মতন হচ্ছে, তখন সিপিআর টা বন্ধ করবেন। কিন্তু যদি সিপিআর দেওয়ার সময় শুধু পালস ফিল করতে পারেন, এটা আসলে রোগীর কখনো সুস্থতা প্রমাণ করে না। কারণ আপনি সিপিআর দিতেছেন কারণ রক্ত হার্ট থেকে ব্রেনে পৌঁছানোর জন্য। সো এই প্রেসের কারণেই আসলে যে রক্ত আছে এটা ব্রেনে পৌঁছাতেছে আর্টারির মাধ্যমে। কিন্তু যখন সিপিআর বন্ধ করার পরে আপনি যখন বুঝবেন যে পালস আবার ফিরে এসেছে এবং ব্রিথিং নরমাল হচ্ছে, তখন সিপিআর টা বন্ধ করতে হবে। তো আপনি কখন চেক করবেন? 5 মিনিট সিপিআর দিবেন, তারপরে আপনারা অবজারভেশন করা উচিত যে রোগীর কন্ডিশন কেমন হলো। যদি ভালো হয় তো সিপিআর দেওয়া বন্ধ করবে, যদি রোগী আগের অবস্থায় থাকে সিপিআর আপনি চালিয়ে যান। তো আমরা বুঝলাম যে আমাদের কিভাবে সিপিআর দিতে হবে, কখন দিতে হবে এবং কখন এটি বন্ধ করতে হবে। তো আমরা যেন আমাদের সাহায্যের হাত সবার জন্য মুক্ত করতে পারি, সবার বিপদে যেন আমরা এগিয়ে যেতে পারি। ওর জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।